আসসালামু আলাইকুম। আপনারা যারা মোটরসাইকেল কেনাবেচা করেন বা যে বিক্রি করেন, বিক্রি করার সময় অবশ্যই এই কাজগুলো আপনারা করে নেবেন। নাহলে কিন্তু আপনারা বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা গাড়ি বেচা কেনার সময় যেই কাজগুলো করবেন, যেমন মালিকানা পরিবর্তন, নাম পরিবর্তন, এই কাজগুলো আপনারা সাথে সাথে করে নেবেন। হয়তো ১ দিন ২ দিনের ব্যবধানে করে নেবেন। নাহলে আপনারা যে সমস্যায় পড়তে পারেন, যেমন আপনারা যখন একটা মোটরসাইকেল একটা কাস্টমারের কাছে বিক্রি করেন, যেমন অতি উৎসাহিত হয়ে যে আপনার খুবই ইমার্জেন্সি টাকা প্রয়োজন, হুটহাট করে একটা কাস্টমার পেয়ে গেলেন। এখন আপনারা কাস্টমার সম্বন্ধে কিন্তু ভালো কোনো ধারণা নেই, কাস্টমারকে ভালোভাবে চিনেন না, জানেন না। তো আপনি কি করলেন? আপনার টাকার প্রয়োজন, খুবই ইমার্জেন্সি টাকার প্রয়োজন। এখন আপনি মোটরসাইকেলটা বিক্রি করে দেন। বিক্রি করার সময় কিন্তু আপনি মালিকানা করেননি। মালিকানা করেননি কেন? আপনার যে জরুরি কাগজপত্র যেগুলো মালিকানা করার জন্য প্রয়োজন সেগুলো আপনার কাছে নাই, বা আপনার সময় হচ্ছে না। আপনি হয়তো তাকে সময় দিয়েছেন ৭ দিন পরে করবেন। তো এইভাবে করতে করতে মানে আপনার মালিকানা করার মতো আপনার যে আগ্রহটা সেটা একবার নষ্ট হয়ে যায়। আর যে আপনার থেকে মোটরসাইকেলটা কিনেছে তাকে কিন্তু আপনি ভালোভাবে চিনেনও না। এখন সে ভালো মানুষ না খারাপ মানুষ? অনেক সময় দেখা যায় কিছু চক্র আছে যে আপনারা এমন কিছু মোটরসাইকেল খোঁজে যে যারা টাকার আগ্রহ থাকে, এমন কিছু কাস্টমার খোঁজে, এমন কিছু মোটরসাইকেল খোঁজে। তারা এই মোটরসাইকেলগুলো কিনে, কেনার পরে কি করে তারা বিভিন্ন রকমের অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়। যেমন মোটরসাইকেলের যে সিট আছে যেখানে আমরা বসি, এই সিটের নিচে কি করে ফেনসিডিলের বোতল, তারপরে ইয়াবা, তারপর অনেক নেশাগ্রস্ত জিনিস কিন্তু সিটের নিচে বা বিভিন্ন পার্টসের ভিতরে, তারপরে আপনার সাইলেন্সারের যে কাভার আছে সেখানে। তো এরকম বিভিন্ন রকম নেশাগ্রস্ত অবৈধ জিনিস কিন্তু মোটরসাইকেলের মাধ্যমে তারা বহন করে, বা অন্য কোনো যে গাড়িগুলো আছে সেগুলোর মাধ্যমে বহন করে। তো একসময় কি করে তারা পুলিশের কাছে ধরা যায়। ধরা পড়লে পুলিশ যখন তাকে আসামি হিসাবে ধরে নিয়ে যায়, এই আসামি হিসাবে যখন ধরে নিয়ে যায় তখন এই মোটরসাইকেলের ভিতরে এই অবৈধ মাদক দ্রব্য পেয়েছে। এই মোটরসাইকেলটাও কিন্তু তারা জব্দ করে। তো মোটরসাইকেলটা জব্দ করার পর এই মোটরসাইকেল চালক যে আসামি আছে, মানে অপরাধ করেছে, তো এই আসামি বলে যে মোটরসাইকেলটা আমার না, আমরা অন্য কারো হয়ে কাজ করি। তো কি করে পুলিশ এই মোটরসাইকেলের আসল মালিককে বের করে। কিভাবে বের করে? বের করা কিন্তু খুবই সহজ। এখন আপনার বিআরটিসির মাধ্যমে খুবই বের করা খুবই সহজ। তো এই বিআরটিসির যে অ্যাপে যায় আপনার চেসিস নাম্বার, যে মোটরসাইকেলটা আটক করেছে এই মোটরসাইকেলের চেসিস নাম্বার দিয়ে খুব অনায়াসে কিন্তু বের করতে পারে। বিআরটিসির অ্যাপসের থেকে বা বিআরটিসির কর্তৃপক্ষ থেকে, অফিস থেকেও কিন্তু বের করতে পারে। এখন দেখা গেল আসল মালিক আপনি, তো আপনাকে বের করলো। এখন আপনি বিনা বিনা দোষে দোষী হয়ে গেলেন, মাদকের মামলায় আপনি দোষী হয়ে গেলেন। এখন আপনার জেল হাজত হতে পারে, বিভিন্ন রকমের সাজা পেতে পারেন। তো এগুলো দেখেন কত বড় একটা শাস্তি পেতে যাচ্ছেন আপনি সামান্য একটা বিষয় নিয়ে। আপনি মালিকানা করবেন, মানে একটু সময় নেন, আগ্রহ সই করেন না। তো আজকে করবেন কালকে করবেন, এভাবে দেখেন না করতে করতে আপনার নামে এখন মামলার একটা হয়ে গেল, রুজু হয়ে গেল। তো এই বিষয়গুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলো আপনারা যখন মোটরসাইকেল বিক্রি করবেন অবশ্যই, আপনারা একটা যখন মোটরসাইকেল নতুন কিনেন বা আপনি কারো থেকে কিনলেন, যখন আপনি আপনার নামে মালিকানা করে নেন তখন কিন্তু মোটরসাইকেলটা আপনার নামে মালিকানা। এই মোটরসাইকেল যদি আপনি অন্য কারো কাছে বিক্রি করলেন তাড়াহুড়া করে, তখন যদি আপনি আপনার মালিকানাটা পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনার জন্য বড় বিপদ অপেক্ষা করতেছে। তো অবশ্যই আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন। এখন আরেকটা বিষয় হলো নাম পরিবর্তন। নাম পরিবর্তন কিভাবে করবেন? নাম পরিবর্তনটা করবেন যে আপনি ধরেন আপনার মোটরসাইকেলটা চিনা জানা কোনো মানুষের কাছে বিক্রি করেন, বা আপনার ছোট ভাই বা আত্মীয় স্বজন যার কাছে বিক্রি করলেন, সেই মোটরসাইকেলটা আপনার যেহেতু চিনা জানা, তাহলে এখানে শুধু আপনার নাম পরিবর্তন করলে হয়, কারণ আপনি তাকে বিশ্বাস করেন, তার প্রতি আপনার একটা গ্যারান্টি আছে, তো আস্থা আছে, সে কোনো খারাপ কাজ করতে পারে না। তো আপনি তার কাছে বিক্রি করার পরে শুধু নামটা পরিবর্তন করে দিলেন, ঠিক আছে? তো নাম পরিবর্তন করার সময় আপনি একজন আইনজীবী বা ২-৪ জন ভালো যারা বুঝে তাদেরকে সাক্ষী রেখে আপনি একটা স্টাম্পের মাধ্যমে আপনি যে গাড়িটা বিক্রি করতেছেন যার কাছে, সে আর আপনি দুইজনের সাইন নিয়ে স্টাম্পের ভিতরে সিল মেরে আপনারা নাম পরিবর্তন করতে পারেন। তাহলে এখানে বোঝা গেল যে আপনি গাড়িটা বিক্রি করার পর নাম পরিবর্তন করে দিলেন। তো একটা নির্দিষ্ট সময় আপনি মালিকানাও পরিবর্তন করলেন।
তো এখানে নাম পরিবর্তনের বিষয়টা খুব সিম্পল। আর যারা আপনারা এই বিআরটিসি ঝামেলা মনে করেন তারা কিন্তু খুব অনায়াসে ঘরে বসে কিন্তু আপনি বিআরটিসির একটা অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, সেখানে যেয়ে কিন্তু আপনারা এই মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন, নাম পরিবর্তন সম্বন্ধে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারেন। ঠিক আছে? তো এখন আপনাদের এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে না। তো এখন মেন পয়েন্ট হলো আপনার গাড়ি বিক্রি করার পর আপনি ভালো মানুষের হাতে বিক্রি করছেন না খারাপ মানুষের হাতে বিক্রি করছেন সেটা পরের বিষয়। আপনি মালিকানা পরিবর্তন করেন। এখন আপনার কাছে সময় নেই, আজকে করব কালকে করব, এভাবে করতে করতে একসময় দেখবেন আপনি 14 শিখের ভিতরে আপনি বসবাস করছেন। তো অবশ্যই আপনার গাড়িটা বিক্রি করার সময় মালিকানা পরিবর্তন করে নেন, তাহলে কিন্তু আপনার জন্য বড় ধরনের একটা বিপদ অপেক্ষা করতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোটরসাইকেল যখনই রাস্তায় চালাবেন অবশ্যই কিন্তু আপনার হেলমেট ব্যবহার করবেন। হেলমেটই কিন্তু আপনার অনেক সুরক্ষা করতে পারে। তো আল্লাহ হাফেজ।